واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আমি দেব। ওই বিপদ আপদ বালা মুসিবত দেখলে আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় যেও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইও। আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, ওই বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে নেব। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা বলেছেন, ও পর্দালের মহিলারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা গো, মা তোমাদেরকে বলি গো, মা তোমাদেরকে বলি, বিপদ আপদ যদি আসে, বালা মুসিবত যদি আসে, স্বামীর ইনকাম নাই, ছেলের ইনকাম নাই, একটার পর একটা বিপদ, ঘরের মধ্যে শান্তি নাই, মা গো তোমার জন্য উত্তম জায়গা হলো ওযু করো, সুন্দর করে ওযু করো, ঘরের কোনায় জায়নামাজ বিছাও, ওই জায়নামাজ বিছায়া মালিকের কাছে তুমি তোমার আরজি পেশ করো। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, মাছের পেটে পড়েছিলেন, সমুদ্রের তলদেশে মাছ তাকে নিয়ে গিয়েছিল, ওই জায়গা গিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা ওই জায়গায় আল্লাহ তাআলা তার ডাক শুনলো। দুনিয়ার কোন রাজা বাদশাহ, দুনিয়ার কোন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সায়েন্টিফিক ইকুইপমেন্ট, দুনিয়ার কোন শক্তি, কোন ক্ষমতা মাছের পেট থেকে, সমুদ্রের নিচ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচাতে পারতো না। তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সঙ্গে, মুহাব্বত নিয়ে পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূসের ডাক আমি শুনলাম, ইউনূসের ডাক আমি শুনলাম। আমি আল্লাহ তাআলা ইউনূসকে বিপদ থেকে বাঁচানোর জন্য মাছের পেটে প্রচন্ড ব্যথা দিয়ে দিলাম। মাছ অস্থির হয়ে গেল, ছোট দৌড়াদৌড়ি করতে লাগলো, অস্থির হইয়া সমুদ্রের কিনারে উঠে গেল, বমি করলো, উদগীরণ করলো, উল্টি করলো, বমি করে ইউনূসকে ফেলে দিল। আমি ফেরেশতা দিয়ে তারে বাঁচায় দিলাম। আল্লাহ, এই জন্য মা গো, আমি এক পীরের আওলাদ, মা তোমাদেরকে অনুরোধ করি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, শান্তি নাই, মা গো কোনো পীরের বাড়ি দৌড়ায় যাওয়া লাগবে না, কোনো পীরের বাড়ি যাওয়া লাগবে না, মা তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আজকে বৈজ্ঞানিক যুগে, ডিজিটাল যুগে দুঃখ লাগে, পহেলা বৈশাখ এলে আমার দেশে রাষ্ট্রীয়ভাবে এখন শিরকের উপরে বাধ্য করা হচ্ছে। দেখেন, ভালো করে শোনেন, আবার কালকে উল্টা পাল্টা বলবেন। আমাদের দেশে কিছু লোকের চরিত্র হলো শোনে একটা, বলে আরেকটা। বাংলা নববর্ষ পালন করা হারাম না, নাজায়েজ না, মাকরু না, ঈমানের জন্য বিধ্বংসী কিছু না। আপনি ইংরেজি পালন করেন না, অফিস আদালতে কি ইংরেজি চলে না বাংলা চলে? ইংরেজি চলে। আমরা নামাজ কালাম পড়ি, হজ যাকাত দেই, রোজা রাখি, আরবিতে করি না ইংরেজিতে করি? আরবি মানে হিজরি, যেটা আসলে তো আরবি বলে কোনো সাল না, হিজরি আর কি, বুঝানোর জন্য জনগণকে, আম পাবলিক, ওই যে বলছিলাম গলদে সহি, যা দীর্ঘদিন মানুষ বোঝে, ওইটা সহি হোক আর ভুল হোক, ওইটাই সহি। তো আরবি বৎসর আমরা পালন করি, ইংরেজি বৎসর পালন করি, বাংলা পালন করতে আমাদের অসুবিধা কোথায়? আমরা বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ, আমাদের ধান কাটা, দোকানদারি করা, ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ করা, বাংলা বৎসর আমরা পালন করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলা বৎসরের শুরুতে কয়েকটা মোমবাতি জ্বালাতে হবে, আর সে মোমবাতির নাম হবে মঙ্গল প্রদীপ। এইটা যদি মুসলমানের ঈমান হয়, আকীদা হয়, আমি আল্লাহর কোরআন হাতে নিচ্ছি, আল্লাহর কোরআন মাথায় নিচ্ছি, আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, আসমান থেকে জিবরাইলও যদি এসে বলে, আমি বলবো, মিয়া তুমি মিথ্যাবাদী জিবরাইল, এটা শিরক, এটা শিরক, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা ডাইরেক্ট আল্লাহর গজব।
আসুন আমরা ইচ এন্ড এভরিবডি প্রত্যেকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই। পৃথিবীর বিভিন্ন জায়গায় একটার পর একটা বিপর্যয় হচ্ছে, বিপর্যস্ত পৃথিবী। বিশেষ করে 3 ধরনের আযাব মিন ফাওকিকুম, উপর দিক থেকে আযাব, ঝড়, তুফান, টর্নেডো, সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, এসিড বৃষ্টি, প্রস্তর খণ্ড বৃষ্টি, এগুলি হচ্ছে। ওয়াতাহতে আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব, ভূমিকম্প, ভূমিধস। তুরস্কে যে ভূমিকম্প হয়েছে, আপনারা তাইওয়ানের কথা শুনেছেন না? গত কয়েকদিন ধরে তাইওয়ানে একদিনে 80 বার হয়েছে, একদিনে। তারপরে জাপানে এই যে সুনামি, সেই কিসের থেকে হয়েছে? ভূমিকম্প থেকে হয়েছে। ইন্দোনেশিয়ায় আঘাত এনেছে, কি অবস্থা হয়েছে? ও মুসলমান, আল্লাহর আইনের বিরোধিতা করো, আল্লাহর কোরআনের বিরোধিতা করো। আরে তুমি যে 5 তালার মধ্যে শুয়ে আছো, এ নাফরমানের বাচ্চা নাফরমান, এ বেঈমানের বাচ্চা বেঈমান, তুই যে ওই 5 তালার উপরে শুয়ে আছিস, আমার আল্লাহর লানত যদি ওই 5 তালার উপরে আল্লাহর গজব যদি পড়ে, তাহলে তো ওই জায়গায় 5 তালার সুদ্ধা তুই দেবে, মাটি নিচে চলে যাবি। কথা ঠিক কিনা? খবরদার, সীমা লঙ্ঘন করিস না, সীমা লঙ্ঘন করিস না। আল্লাহ মাঝে মাঝে দুই একটা সিগন্যাল দেয়। শুনছিলাম আপনাদের বৃহত্তর চট্টগ্রামের কোন এমপি তার বাসায় যেখানে থাকে, তার বেডরুমের পাশে, জানালার পাশে নাকি আসমান থেকে ঠাডা একটা পড়ছে। এটি শুনছি বিশ্বস্ত সূত্রে। কতটুকু সত্য আল্লাহ ভালো জানে। এরপরও কিন্তু ওই এমপির চরিত্র পাল্টায় নাই, ঈমান পাল্টায় নাই, মুনাফিকি পাল্টায় নাই। আল্লাহ কিন্তু মাঝে মাঝে ফেরেশতাদেরকে দিয়ে 2-1 জনের ল্যাং মারে। আর কিছু বলা লাগবে? দরকার নাই। বন্ধুরা আমার আসুন, 3 ধরনের আযাব। তাহাতে আরজুলিকুম, পায়ের নিচ থেকে আযাব, উপরের দিক থেকে আযাব। এরপরে তৃতীয় আযাবটা একটু ডিফারেন্ট কাইন্ডস, একটু ভিন্ন ধরনের। শুনতেছেন কথা কি আপনারা শুনতেছেন তো? আবার ভাববেন কোথা থেকে পীর সাহেব পীরজাদা দাওয়াত দিলাম, আমাদের দেশে এত পীর থাকতে উল্টা পাল্টা কথাগুলো। কথা আমার না, কথা ডাইরেক্ট কোরআনের সূরা আনআম 65 নম্বর আয়াত। তৃতীয় আযাবটা দেবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে। ফেরেশতা লাগবে না। আল্লাহকে এত ফেরেশতা খরচ করে লাভ কি? এত ফেরেশতারে কাজ দিয়ে লাভ কি? আকাশ থেকে 2-1টা মিসাইল মারে মাঝে মাঝে আল্লাহকে করছু না। তৃতীয় আযাবটা হলো তোমাদেরকে দলে দলে বিভক্ত করে দেব, তোমাদেরকে দলে দলে ভাগ করে দেব। আর তোমাদের মধ্যে কিছু দল এইরকম মারমুখী হবে, এইরকম সন্ত্রাসী হবে, এইরকম জালেম হবে, তোমাদের জীবনের নাবিশ্বাস উঠে যাবে। আজকে দেখেন মুসলমানের উপরে এক দল আরেক দলের উপরে, এক রাজনৈতিক পার্টি আরেক রাজনৈতিক পার্টিকে নির্মূল করার জন্য যা করে, জঙ্গলের হিংস্র পশু এমনটি করে না। তাহলে এগুলি আল্লাহর ডাইরেক্ট গজব। পাইলাম কোথায়? কোরআন শরীফে। কত নম্বর আয়াত? আবার আগামীকালকে সমালোচনা করবেন, সমালোচনা আমার করেন না। যদি আপনার ক্ষমতা থাকে কোরআন কারীমের সমালোচনা করিয়েন, যদি আপনার ক্ষমতা থাকে। আল্লাহ তাআলা বলেন, আমারে যখন ছেড়ে যাবে, আমারে যখন ভুলে যাবে, আমার দ্বীনকে বাদ দিয়া, আমার পয়গম্বরকে বাদ দিয়া, আমার জমিনে আমার আইন বাদ দিয়া, উল্লুক আর ভাল্লুকের মতো নেতার আইনের পিছনে দৌড়াবে, নেতার আদর্শের পিছনে দৌড়াবে, নবীর আদর্শের পিছনে নয়। আমি আল্লাহর আইন বাদ দিয়ে গায়রুল্লাহর আইনের পিছনে দৌড়াবে। অথচ আমি আল্লাহ কোরআনে বলে দিলাম, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি হলো যার, আইন মানবে তার। কার কথা এটা? আল্লাহর কথা না আমার কথা? কোন আমাদের কথা না, কোন পীরের কথা? কথাটা কার? আপনি আইন, আপনি মানুষ তৈরি করা আইন, মানুষের আইনের জন্য চেষ্টা করেন। ভাই, আপনি আমার উপরে হুমকি দিলেন, আমারে ফাঁসি দিলেন, আমার জেলের মধ্যে ঢুকাইলেন, আমাকে এলাকায় নিষিদ্ধ করে দিলেন। আপনার যা ইচ্ছা ভাই আমাকে করেন, মারেন, কাটেন, কিলান, এই বুকটা আমার ঝাঁঝরা করে দেন। কিন্তু ভাই, আপনি একবারও কি এই চিন্তা করেছেন, আল্লাহর গজব আপনি কি ভাই ফেরাতে পারবেন? আল্লাহর আইন কি আপনি পাল্টাতে পারবেন? আল্লাহ তাআলা বলেন, গাছ আমার আইন মানে। আম গাছের জন্য আইন দিয়েছি আম ধরার, তাল আর বেল দেয় না। বেল আর তালের জন্য আমি আইন দিয়েছি বেল আর তাল দেওয়া, তারা কোনোদিন লিচু আর আঙ্গুর দেয় না। সূর্যকে আমি আল্লাহ আইন করে দিয়েছি। পৃথিবীর বৈজ্ঞানিকেরা বলেছে পৃথিবীর বয়স নাকি 700 কোটি বছর। কত বছর?
একটু আওয়াজ দিয়ে বলেন যে আমি বলি নাই। কোন কোন জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, মহাকাশ গবেষকরা, দুনিয়ার যারা গবেষণা করে তারা বলেছে 700 কোটি বছর। যদি তাদের কথা সত্য হয়, এই 700 কোটি বছর যাবত সূর্য প্রত্যেক দিন একই নিয়মে ওঠে না বিভিন্ন নিয়মে ওঠে? পহেলা জানুয়ারি সূর্য যেই কয়টায় ওঠার কথা ওই কয়টায় ওঠে, 2রা জানুয়ারি যেই কয়টা ওঠার কথা ওই কয়টা ওঠে, পহেলা ফেব্রুয়ারি যেই কয় সময় ওঠার কথা ওই সময় ওঠে, 31শে এপ্রিল যেই টাইমে ডোবার কথা, তারপরে 31শে জুলাই যেই টাইমে ডোবার কথা, সেপ্টেম্বরের 10 তারিখে যেই টাইমে ওঠার কথা, অক্টোবরের 31 তারিখে যেই টাইমে ডোবার কথা ওই টাইমে ওঠে ডোবে, নাকি এক এক দিন এক এক রকম ওঠে? একটা সেকেন্ড এদিক ওদিক হয় না। তাহলে মহাকাশে সূর্য যদি আল্লাহর গোলামি, আল্লাহর হুকুমের আইনের তাবেদারি না করত, তাহলে সূর্য এক এক দিন এক এক সময় উঠত। আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক, আধুনিক জ্ঞান বিজ্ঞানের জনক বৈজ্ঞানিক আইনস্টাইনকে বলা হয়েছিল, বৈজ্ঞানিক আইনস্টাইন, হোয়াট ইজ ইউর কনসেপ্ট অ্যাবাউট দ্য ক্রিয়েটর অফ দ্য ওয়ার্ল্ড? বিশ্ব চরাচরের প্রভু, সৃষ্টিকর্তা, স্রষ্টা আছে, এ ব্যাপারে আপনার অভিমত কি? তিনি বলেছিলেন, শোনো শোনো, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মিল্কি ওয়ে, গ্যালাক্সি, নবমণ্ডল, ভূমণ্ডল সব কিছু একটা নিয়মের মধ্যে চলে। আমি বিশ্বাস করি এই নিয়মের পিছনে একজন মহান নিয়ন্ত্রা আছে। আপনার ভাষায়, আপনার ভাষায়, ইসলামের ভাষায় সে মহান নিয়ন্ত্রার নাম কি? একটু এরকম আসতে বললে হবে না, কলিজার সব শক্তি নিয়ে, সেই মহান নিয়ন্ত্রণ নাম কি? আল্লাহ। আল্লাহ, আল্লাহ। তাহলে আল্লাহ আছে। তসলিমা নাসরিনের মতো, হুমায়ুন আজাদের মতো, হুমায়ুন আজাদের মতো, ষাট জাফর ইকবালের মতো এরকম কিছু লোকের কাছে, তারা অবশ্য কাঠের চশমা, লোহার চশমা পরে থাকে, এই জন্য কয় দেয়ার ইজ নো গড। আমরা তো স্রষ্টারে দেখি না, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা কিছুই না। পাগলের মাথা খারাপ হয়েছে। বলেন তো পাগলের কি হয়েছে? মাথা খারাপ হয়েছে। বন্ধুরা আমার, কত আল্লাহর ওলিরা রাতের পরে রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদছে। আল্লাহর ওলিরা রাতের ঘুম হারাম করে তাহাজ্জুদ রাতের পরে রাত কাঁদে, কেঁদে দাড়ির ভাষায় দিছে। সেই আল্লাহর ওলিরা আল্লাহরে দেখতে পায় না। আর কোথা থেকে সলিমদ্দি কলিমদ্দি পায়খানা করে ঠিক মতো পানি খরচ করে না, প্রস্রাব করিয়া পানি নেয় না, দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, এখানে আর ওখানে বড় বড় বোতল টানে। তারা কয় যা দেখি না তা বিশ্বাস করি না, আল্লাহর দেখি না বিশ্বাস করি না। আরে রাম ছাগল, তুই দেখবি কেমনে? তোর চোখের মধ্যে তো একটা কাঠের আর লোহার চশমা পড়া। ছাগল দেখার জন্য আয়নার চশমা পর। এই জন্য আল্লাহর ওলিরা যদিও আল্লাহরে না দেখছে, কিন্তু আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, পড়েন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের আল্লাহর উপর আমরা ঈমান এনেছি। যদিও সরাসরি আল্লাহরে দেখি না, তবে আল্লাহরে দেখব। বলেন ইনশাআল্লাহ। এই একটু জোর দিয়ে বলেন না, বলেন ইনশাআল্লাহ আল্লাহরে দেখব। আল্লাহ যদি আমাদেরকে বেহেশতে নেয়, দেখব না? বেহেশতের মানুষ কিছু চালাক, কিছু বোকা। আল্লাহ কয় বেহেশতবাসী যা যা দেওয়ার কথা ছিল ওয়াদা পাইছো, তো কিছু চালাক কিছু বোকা তো প্রথম কয় হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাইছি পাইছি, যা দেওয়ার তার থেকে তো বেশি দিয়ে ফেলছেন, এত যে পাবো বেহেশতে তা তো কল্পনাও করি নাই। এখন দুই একজন কয় ভাই রাখ, আগের থেকে কথা কইস না, একটু থাম, আমার তো মনে হয় সব পাই নাই। এত কিছু পাইলি, এরপরও কি পাস নাই? ভাইরে আমার কাছে মনে হয় কিছু পাইছি, কিছু এখনো পাই নাই। শোন, যার জন্য এত মাইর খাইলাম, দুটা খাইলাম, ফাঁসির রশি গলায় পড়লাম, কত জালিমের জুলুমের শিকার হইলাম, মামলা হামলায় পড়লাম, রাতের বেলায় মাসের পর মাস, বছরের পর বছর বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ঘুমাইতে পারলাম না, যার আইন যার বিধান কায়েমের জন্য কষ্ট করলাম, রাতের বেলায় তাহাজ্জুদ করলাম, তারে দেখলাম না। তুই এই ঘর দরজা পাইয়া বলিস সব পাইছি, আমি সব পাই নাই। ফেরেশতা বেহেশতবাসীর কথা তো রাইট, সব তো পাই নাই। আল্লাহ, আমরা কি বেহেশতের জন্য কষ্ট করছি? আপনার জন্য। মালিক, আপনারে না দেখা পর্যন্ত এই হৃদয় তৃপ্ত হবে না। আল্লাহ তাআলা বলবেন যাও, তোমাদের হৃদয় অতৃপ্ত রাখবো না, দেখা করবো। একটা হল ঘর সাজানো হবে, জান্নাতীরা ওই হল ঘরে আল্লাহ তাআলাকে দেখার জন্য আসবেন। আল্লাহ আল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব প্যারেড গ্রাউন্ডে এই ওয়াজটা যেদিন করেছিলেন, সেদিন তিনি চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। 4-5 লক্ষ লোক একসাথে কেঁদে উঠেছিল। তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলছিলেন, আল্লাহ
আমরা তো ভালো মানুষ না। কিয়ামতের যেদিন তোমার বান্দাদের সাথে তুমি জান্নাতে দেখা দেবে, আমাদের মতো গোলামদেরকে ওই মানুষগুলোর আশপাশে একটা জায়গায় একটু দাঁড়াতে জায়গা দিও, যাতে তোমাকে আমরা দেখতে পাই। কোথায় গেল সে মানুষ? আজকে কবরে শুয়ে আছে। পৃথিবীতে কেউ থাকবো না, পৃথিবীতে কেউ থাকবো না, পৃথিবী থাকার জায়গা নয়। আজ হোক কাল হোক, এ পৃথিবী ছেড়ে একদিন চলে যেতেই হবে। আসুন আমরা ইহতিসাব করি, আত্মসমালোচনা করি। কয় ধরনের আযাব বলেন? কয় ধরনের আযাব? একটা আযাব হলো কোথা থেকে আসবে? উপর থেকে। আর একটা আযাব কোন দিক থেকে? নিচের দিক থেকে। হযরত নূহ আলাইহিস সালামের যুগে আযাব হয়েছিল, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআকি, ওয়াকিলা ইয়া আরদু ব্লাঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ ওয়াগীযাল মাউ ওয়াকুদিয়াল আমর ওয়াস্তাওয়াত আলাল জুদ। তাহলে বোঝা গেল আকাশ থেকেও যেরকম গজব হয়, আযাব হয়, নিচের থেকে তাহাতা আরজুলিকুম, পায়ের নিচ থেকেও আযাব গজব হয়। আল্লাহ তাআলা আমাদের সকল ধরনের আযাব আর গজব থেকে হেফাজত করুন। এরপরে তৃতীয় আযাব যেটা, সেটা হলো দলে দলে ভাগ করে দেবে আল্লাহ তাআলা। আজকে এক দল আরেক দলের উপর এত মারমুখী, পাশের বাড়ির স্বাস্থ্য ভাই আরেক দল করে, একটু ক্ষমতা আছে, আরে বাবা তার অত্যাচার নির্যাতনে আপন রক্তের স্বাস্থ্য ভাই ঘরে থাকতে পারে না, রাতের বেলা ঘরে ঘুমাতে পারে না। রাজনীতি আগে করতো মানুষ মানুষের কল্যাণের জন্য, এখন রাজনীতি হচ্ছে জঙ্গলের হিংস্র পশু জানোয়ারের জন্য। রাজনৈতিক লোকেরা করে না এরকম কোন প্রতিহিংসার কাজ নাই। একটা ভালো মানুষকে খারাপ মানুষ বানিয়ে দেয়, চোর ডাকাতকে খারাপ মানুষ ভালো মানুষ বানিয়ে দেয়, ভালো মানুষকে খারাপ মানুষ বানিয়ে দেয়। রাজনৈতিক প্রতিহিংসা অপরাধীকে নিরপরাধ বানিয়ে দেয়, নিরপরাধকে অপরাধী বানিয়ে দেয়। রাজনৈতিক প্রতিহিংসা কাউকে মূলা চুরিতে ফাঁসি দেয়, আর রাজনৈতিক প্রতিহিংসা 7টা খুন করার পরও ওই লোক জামাই আদরে বহাল তবিয়তে বেঁচে থাকে। এর নাম হলো রাজনৈতিক প্রতিহিংসা। সুতরাং বলি ভাই, আল্লাহ তাআলা কথা আমার না, কথা আল্লাহ, আল্লাহ আমাদেরকে ভাগ করে দেবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনা উলাইকা লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা বলেন, যাদের কাছে কোরআন এলো, হাদিস এলো, এরপরও তোমরা বিভেদ হয়ে থাকো না। ও টুপিওয়ালা ভাই, তোমার মাথার মধ্যে 5 করলি, আমার মাথায় 1 করলি। ও টুপিওয়ালা ভাই, তোমার মাথায় লম্বা টুপি, আমার মাথায় গোল টুপি। তুমিও যদি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে দাও, আমিও যদি রাসূলুল্লাহর সুন্নাত মনে করে দেই, আসো টুপিওয়ালা ভাই ভাই ভেদাভেদ ভুলে যাই। ও ভাই, তুমিও যদি রাসূলুল্লাহর শানে দুরূদ মিলাদ পড়ো, আমিও যদি রাসূলুল্লাহর শানে দুরূদ মিলাদ পড়ি, আসো কোরআন এবং হাদিসের আলোকে আকীদাটাকে যতটুকু সম্ভব সহি করে নেই। আসো আসো, নবীর জন্য আপনার আমার ভেদাভেদ ভুলে যাই, তোমার আমার ভেদাভেদ ভুলে যাই। ও মুসলমান, আল্লাহর দ্বীনের জন্য এক হয়ে যাই। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আসো, তোমাদেরকে দলে দলে ভাগ করে দেওয়া হবে। আজকে মুসলমানের উপর তো হিংস্র, এত হিংস্র মুসলমান হয়ে গিয়েছে। ক্ষমতা মানুষকে অনেক নিচে নামিয়ে দিয়েছে, ক্ষমতা মানুষকে অনেক খারাপের দিকে নিয়ে গিয়েছে। ক্ষমতা এত খারাপ, সৌদি আরবের মতো জায়গায়, যেই দেশে কোরআন অবতীর্ণ হয়েছে, সেখানে বাইতুল্লাহর ইমাম শুধুমাত্র হকের পক্ষে কথা বলেছে। নামাজ শেষে যেই বাইতুল্লাহর ইমামকে আমরা এত মর্যাদা দেই, নবী দেখি নাই, রাসূল দেখি নাই, তাদেরকে দেখলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়। সেই সমস্ত মানুষগুলোকে গ্রেফতার করে মাটির নিচে ঢুকায় দেয়, কাউকে জীবনের তরে শেষ করে দেয়, কাউকে বছরের পর বছর মাটির নিচে বন্দী করে রাখে। ক্ষমতা এত খারাপ জিনিস। এই ক্ষমতার লোভে, এই ক্ষমতার মোহে এই বাংলাদেশে 50টা বছর তাফসীর করেছেন, সেই লোকটার সার্টিফিকেট পাল্টানো হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে। এরপরে মিথ্যা সাক্ষী এনে তাকে ধর্ষণ, খুনের আসামি বানানো হয়েছে। এরপরে একজন অমুসলিম চিন্তা করলো, আমি অমুসলিম হতে পারি, কিন্তু আমিও তো পরকালে বিশ্বাস করি, সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। তিনি আদালতে আসলেন একজন মুসলমান আলেমের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য। এদেশের সরকারি চাকরিজীবী কিছু মানুষ
এটা পশু জানোয়ার ইতর বর্বরের থেকেও যেই মানুষের বিবেক থাকে না, যেই মানুষটার বিবেক থাকে না, সে হাজার কোটি টাকার মালিক হোক, যে মানুষটার ঈমান আর বিবেক থাকে না, নবীজি হাদিসের ভাষায় বলেছে এরা গাদ্দার, এরা গাদ্দার, এরা গাদ্দার। এই গাদ্দারগুলি রাষ্ট্রের জনগণের পয়সা খাইয়া বিশেষ ক্ষমতাকে অধিষ্ঠিত করার জন্য একজন অমুসলিম সাক্ষীকে জোর করে কিডন্যাপ করে অন্য কোনো একটা দেশে পুশ ইন করে দিয়েছে। ভাইরে, দুনিয়ায় আমার তো সবকিছু আছে, যা মনে লয় তাই পারি। ও ভাই, আল্লাহর আদালতটা বড় কঠিন। আল্লাহর আদালতটা কত কঠিন! যেই নবীর কোনো গুনাহ ছিল না, কোরআন শরীফে ওহীর মাধ্যমে যেই নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন, যে নবীকে আল্লাহ মাসুম বানিয়েছেন ওহীর মাধ্যমে, সেই নবীও সকালবেলা একবার কেঁদে কেঁদে আল্লাহর কাছে পড়তেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। সাইয়েদনা ওমর, সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারাও কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় পেয়েছে। দুনিয়ার আদালত প্রভাবিত করা যায়, দুনিয়ার বিচারক প্রভাবিত করা যায়। দুনিয়ার বিচারক আকাশ থেকে পড়েন নাই, আসমান থেকে পড়েন নাই। হাজার হাজার বিচারক আছে, লোভ আছে, লালসা আছে, স্বার্থপরতা আছে, বিভিন্ন ধরনের হুমকি ধামকির ভয় আছে, প্রমোশন ডিমোশনের ভয় আছে। দুনিয়ার আদালতের বিচারক মানুষ, আকাশের ফেরেশতা নয়, বিশেষ কোনো প্রজাতির লোক নয়, মানুষের ঘরেরই সন্তান। তারা আদালতের বিচারকে প্রভাবিত করে, কিন্তু আল্লাহর আদালতে, আল্লাহর আখিরাতের বিচারকে প্রভাবিত করার ক্ষমতা পৃথিবীর সৃষ্টি জগতের কারণ। এই জন্য আসুন, আল্লাহ তাআলা বলেছেন আমি তৃতীয় আযাবটা আমার ফেরেশতা দিয়ে দেই না, তোমাদেরকে দলে দলে গোত্রে গোত্রে বিভক্ত করে দেই। তোমরা এক দল আরেক দলের উপরে মারমুখী হও, এক দল আরেক দলের অঙ্গ প্রত্যঙ্গ কেটে নাও, এক দল আরেক দলের উপরে রক্তর হোলি খেলো, এক দল আরেক দলের উপরে তোমরা কি করো, লাশের উপরে উন্মত্ত নৃত্য প্রদর্শন করো। এই যে তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে আযাব দেব, তোমাদেরকে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে গজব দেব। সুতরাং আমার তো মনে হয় আল্লাহ তাআলা সেই তিন ধরনের আযাব গজব আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন। তবে হ্যাঁ, কিছু বালা মুসিবত আছে, মা ইউসিবুল মুসলিম মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইউশাকুহা। এটা হলো হযরত আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত। ঠিক সেম আর একটা হাদিস আছে, মা আয়েশা সিদ্দিকা পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের আম্মা থেকে একটা হাদিস আছে, প্রায় সেম আবু হুরায়রা থেকে হাদিসটা। মুমিনের উপরে আল্লাহ তাআলা কিছু দুশ্চিন্তা, কিছু রোগ, কিছু বালা, কিছু মুসিবত আল্লাহ তাআলা মুমিনের উপরে দেয়। এটা মুমিনের গুনাহের কাফারার জন্য, গুনাহ মাফের জন্য। হাত্তা শাওকাতু ইউশাকিহা, এমনকি মুমিনের যদি একটা পায়ে কাঁটা বেঁধে যাচ্ছে, একটা মাছের কাঁটা, একটা গাছের কাঁটা মুমিনের পায়ে বেঁধেছে, একটু রক্ত বের হয়েছে, আহ বলেছে, উহ বলেছে, এই যে মুমিনের পায়ে একটু রক্তের কাঁটা বের হলো, কাঁটা ফুটলো, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আম্মা জান আয়েশা থেকে হাদিস, আবু হুরায়রা থেকে হাদিস, দুটো হাদিসে এই বর্ণনা প্রায় সেম বলা হয়েছে। এই যে হাত্তা শাওকাতু ইউশাকিহা, এই যে কাঁটাটাও ঢুকেছে, এটাও মুমিনের গুনাহ মাফের কাফারা। গুনাহ মাফের কি বলুন তো? কাফারা। সুতরাং মুমিনের জীবনে চিন্তা, দুশ্চিন্তা, একটু বালা, একটু মুসিবত, একটু বিপদ, একটু আপদ একটু আসবে। তবে আল্লাহ নিজে আবার এটা বলে দিয়েছে, আল্লাহ নিজেই বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন, পড়েন আমার সঙ্গে সবাই, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুমিনের উপরে যখন কোনো বিপদ আসে, মুমিন তো কোনো দিকে লক্ষ্য করে না, আকাশের মালিকের দিকে ভরসা করে আর বলে, মাবুদ তুমি এই গোলামের উপরে বিপদ দিয়েছো, মাবুদ তুমি এই গোলামের উপরে বিপদ দিয়েছো, এই গোলাম তো তোমারই জন্য, এই গোলাম তোমার কাছে আবার ফিরে যাবে। আল্লাহ। তবে আল্লাহ তাআলা দুইটা জিনিসের মাধ্যমে
দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর সাহায্য চাইতে বলেছেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, পড়েন আমার সঙ্গে সবাই, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, ও আমার বন্ধুরা, ও আমার হাবিবের উম্মতেরা, তোমাদের উপরে বিপদ আপদ বালা মুসিবত আমি দেব। ওই বিপদ আপদ বালা মুসিবত দেখলে আমি আল্লাহর কাছে নামাজে দাঁড়ায় যেও, ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাইও, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, ওই বিপদ আপদ থেকে আমি আল্লাহ তাআলা উদ্ধার করে নেব। ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালামের কথা বলেছেন, ও পর্দালের মহিলারা, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মা গো, মা তোমাদেরকে বলি গো, মা তোমাদেরকে বলি, বিপদ আপদ যদি আসে, বালা মুসিবত যদি আসে, স্বামীর ইনকাম নাই, ছেলের ইনকাম নাই, একটার পর একটা বিপদ, ঘরের মধ্যে শান্তি নাই, মা গো তোমার জন্য উত্তম জায়গা হলো ওযু করো, সুন্দর করে ওযু করো, ঘরের কোনায় জায়নামাজ বিছাও, ওই জায়নামাজ বিছাইয়া মালিকের কাছে তুমি তোমার আরজি পেশ করো। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, মাছের পেটে পড়েছিলেন, সমুদ্রের তলদেশে মাছ তাকে নিয়ে গিয়েছিল, ওই জায়গায় গিয়ে তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা ওই জায়গায় আল্লাহ তাআলা তার ডাক শুনলো। দুনিয়ার কোন রাজা বাদশা, দুনিয়ার কোন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, সায়েন্টিফিক ইকুইপমেন্ট, দুনিয়ার কোন শক্তি, কোন ক্ষমতা মাছের পেট থেকে, সমুদ্রের নিচ থেকে হযরত ইউনূস আলাইহিস সালামকে বাঁচাতে পারতো না। তিনি আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহর কাছে কেঁদেছিলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়েছিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবনা লাহু, পড়েন আমার সঙ্গে, মুহাব্বত নিয়ে পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ইউনূসের ডাক আমি শুনলাম, ইউনূসের ডাক আমি শুনলাম, আমি আল্লাহ তাআলা ইউনূসকে বিপদ থেকে বাঁচানোর জন্য মাছের পেটে প্রচন্ড ব্যথা দিয়ে দিলাম। মাছ অস্থির হয়ে গেল, ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে লাগলো, অস্থির হইয়া সমুদ্রের কিনারে উঠে গেল, বমি করলো, উদ্গীরণ করলো, উল্টি করলো, বমি করে ইউনূসকে ফেলে দিল, আমি ফেরেশতা দিয়ে তারে বাঁচায় দিলাম। আল্লাহ! এই জন্য মা, মাগো আমি এক পীরের আওলাদ, মা তোমাদেরকে অনুরোধ করি, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, শান্তি নাই, মাগো কোনো পীরের বাড়ি দৌড়ায় যাওয়া লাগবে না, কোনো পীরের বাড়ি যাওয়া লাগবে না, মা তুমি আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহ তোমার বিপদ আপদ বালা মুসিবত থেকে উদ্ধার করবে। আজকে বৈজ্ঞানিক যুগে, ডিজিটাল যুগে দুঃখ লাগে, পহেলা বৈশাখ এলে আমার দেশে রাষ্ট্রীয়ভাবে এখন শিরকের করে বাধ্য করা হচ্ছে। দেখেন ভালো করে শোনেন, আবার কালকে উল্টা পাল্টা বলবেন। আমাদের দেশে কিছু লোকের চরিত্র হলো শোনে একটা বলে আর একটা। বাংলা নববর্ষ পালন করা হারাম না, নাজায়েজ না, মাকরু না, ইমানের জন্য বিধ্বংসী কিছু না। আপনি ইংরেজি পালন করেন না, অফিস আদালতে কি ইংরেজি চলে না বাংলা চলে? ইংরেজি চলে। আমরা নামাজ কালাম পড়ি, হজ যাকাত দেই, রোজা রাখি, আরবিতে করি না ইংরেজিতে করি? আরবি মানে হিজরি, যেটা আসলে তো আরবি বলে কোনো সাল না, হিজরি আর কি বুঝানোর জন্য জনগণকে, আম পাবলিক, ওই যে বলছিলাম গলদে সহি, যা দীর্ঘদিন মানুষ বোঝে, ওইটা সহি হোক আর ভুল হোক ওইটাই সহি। তো আরবি বৎসর আমরা পালন করি, ইংরেজি বৎসর পালন করি, বাংলা পালন করতে আমাদের অসুবিধা কোথায়? আমরা বাঙালি মানুষ, বাংলাদেশি মানুষ, আমাদের ধান কাটা, দোকানদারি করা, ব্যবসা বাণিজ্য করা, চাষাবাদ করা, বাংলা বৎসর আমরা পালন করলাম, কোনো সমস্যা নাই। কিন্তু বাংলা বৎসরের শুরুতে কয়েকটা মোমবাতি জ্বালাতে হবে, আর সে মোমবাতির নাম হবে মঙ্গল প্রদীপ। এইটা যদি মুসলমানের ঈমান হয়, আকীদা হয়, আমি আল্লাহর কোরআন হাতে নিচ্ছি, আল্লাহর কোরআন মাথায় নিচ্ছি, আল্লাহর জাতে পাকের কসম করে বলতেছি, আসমান থেকে জিবরাইলও যদি এসে বলে, আমি বলবো মিয়া তুমি মিথ্যাবাদী জিবরাইল, এটা শিরক, এটা শিরক, এটা কবিরা গুনাহ, এটা কবিরা গুনাহ, এটা ডাইরেক্ট
গজব। তার কারণ হলো কোন প্রদীপ আমার কল্যাণ করতে পারে না। ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আরে আগুন যদি মঙ্গল করতে পারতো তো ইব্রাহিম খলিলুল্লাহরও মঙ্গল করত। ইব্রাহিম খলিলুল্লাহর আগুন মঙ্গল করেনি, আল্লাহর আদেশ নির্দেশ মঙ্গল করেছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এইজন্য ভাই, বাংলা বছর পালন করা কি হারাম? জোরে বলেন আওয়াজ দিয়ে, হারাম, নাজায়েজ, মাকরু। কিছু লোক আছে উল্টা বুঝায় আর আমাদেরকে মনে করে আমরা ফিডার খাই, আমরা কিচ্ছু বুঝি না, পড়াশোনা তো আমরা জানি না। এরকম কিছু ধাপ্পাবাজ আছে, ওদের নেতারা যা বলে এগুলা নেতার মুড়িতে এরকম হইছে, নেতার গুম মুতের শরবত এরকম খাওয়া খাইছে। নেতায় যদি রাত্রে দিন বলে, এই গাদাগুলো রাত্রের দিন বলে। আমরা অন্ধ হই নাই, অন্ধ হই নাই। আমরা ধর্মীয় কোনো উগ্রতা আমরা চালাই না। আমরা বলি বাংলা বৎসর পালন করা হারাম না, নাজায়েজ না। আমার বাংলায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলি আমার দরকার আছে, আমার চাষাবাদের জন্য, দোকানদারির জন্য, আমার বছরের বাকি আদায়ের জন্য, কর্মচারী বেতনের জন্য, হিসাব কিতাব রাখার জন্য হতেই পারে, হারাম না, নাজায়েজ না, মাকরু না। কিন্তু আমার ঈমান আকীদায় বলে হুতুম পেশা, ময়ূর, বাঘ, ভাল্লুক, এই শৃগাল এগুলোর মুখোশ আমার কোনো কল্যাণ হয় না, আমার কোনো কল্যাণ হয় না। আজকে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মঙ্গল শোভাযাত্রা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যাত্রা তো শুভ না অশুভ এটা আল্লাহ বলতে পারে, যাত্রা কল্যাণ না অকল্যাণ আল্লাহ বলতে পারে। পহেলা বৈশাখে কোনো আপনার যাত্রা শোভাযাত্রা কল্যাণ মঙ্গলের হতে পারে না। মঙ্গল যা কিছু হওয়ার, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি, বলেন খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। আচ্ছা বলেন তো, এইটা যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান থাকবে? সে আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, তরিকত, তবলিগ, যে দলেরই লোক হোক না কেন, যদি সে বিশ্বাস এটা না করে, খাইরিহি ওয়া শাররিহি, ভালো এবং মন্দ, কল্যাণ এবং অকল্যাণ সব আল্লাহর পক্ষ থেকে, এইটা যদি কেউ বিশ্বাস না করে, আল্লাহর কসম ও তো মেনেনি না, ও তো হরে কৃষ্ণের খালাতো ভাই, হরে কৃষ্ণের খালাতো ভাই। ভাই, দেশের দুঃখের কথা কি বলবো, এদেশের মিডিয়াগুলি এগুলো হলো সব কানা গোপাল। আপনি দেখেন কোন জায়গা কার পূজা মণ্ডপ কারা ভাঙলো, মিডিয়া সেগুলো কভারেজ দেয়। ফরিদপুরের মধুখালীতে দুইটা তাজা ছেলের জায়গায় পিটাই হত্যা করলো আর একটা লোক, মৃত্যু পথযাত্রী, আরো 3 জনের অবস্থা আশঙ্কাজনক। এর প্রতিবাদ করতে গিয়ে আরো 2টা লোক না একটা লোক যেন মারা গেল। এদেশের মিডিয়া, এদেশের মুসলমানরা জানেই না যে এত বড় ঘটনা ঘটেছে। এক হিন্দু এক রাতে 10টা পূজা মণ্ডপে, মানে সে পাগল হোক অথবা সুস্থ হোক, কি কারণে করছে সে জানে। পাগল যদি হয় তাহলে তো কোনো বক্তব্য নাই, সুস্থ হইলে তারে নিয়ে রিমান্ডে জিজ্ঞেস করা দরকার, তুই হিন্দু হয়ে এই কাজটা কেন? কিয়ামতের লোকেরা বলবে হাদা গাদ্দারুন ফুলানুন, হাদা গাদ্দারুন ফুলানুন। এই হলো চট্টগ্রামের ওই ডিসি নামক গাদ্দার, এই হলো চট্টগ্রামের এসপি নামক গাদ্দার, ওই হলো সাতকানিয়ার অমক গাদ্দার, এই হলো লোহাগাড়ার ওই গাদ্দার, ওই হলো বান্দরবনের এই গাদ্দার, ওই হলো সুন্দরবনের এই গাদ্দার। আল্লাহর কসম, কোরআন হাতে নিয়ে বলছি, কোনো বানিয়ে কথা বলছি না। আল্লাহ লানাত আমার উপরে পড়ুক যদি আমি মিথ্যা বানিয়ে কোনো কথা বলি। রাসূলুল্লাহ সহিহ হাদিস, নবীজি বলেছেন, রাষ্ট্রের হযরত সম্ভবত কে আবু যর নাকি সাহাবী, উনি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এই রাষ্ট্রের এই কর্মচারী বানান। নবীজি ফাদারাবা আলা মানকিবি, রাসূলুল্লাহ তার ঘাড়ের উপর একটা থাপ্পড় মারলেন আর বলেন, ইন্নাহা লা আমানাতুন, এইটা হলো একটা আমানত, কিয়ামতের ময়দানে আমানতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নবীজি রাগ করে তার ঘাড়ের উপরে থাপ্পড় মেরেছিলেন। এটা অন্য রহমতের নবী, অন্য কোনো উদ্দেশ্য না। মানে তুমি যে আমার কাছে রাষ্ট্রের একটা দায়িত্ব চাচ্ছ, আমি তো দেখতেছি এই পদের উপযুক্ত তুমি না, তো তোমারে আমি অনুপযুক্ত পদে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি জবাবদিহি করতে হবে। এবং তুমি যদি এই দায়িত্ব, এই পদ যদি ঠিক মতো পালন না করো, কিয়ামতের ময়দানে তোমার পাছার মধ্যে, হাদিসে আসছে, পাছার মধ্যে তোমার একটা পতাকা লাগিয়ে দেওয়া হবে। এবং যেই
রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের খাইয়া, জনগণের ট্যাক্সের বেতন খাইয়া বিশেষ দলীয় ক্যাডারের ভূমিকা পালন করছে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই জালিম, এই স্বৈরাচার, এই গাদ্দার গুলোর পাছার মধ্যে হাদিসের নবী বলেছেন, রহমতের নবী, বিশাল বড় বড় পতাকা লাগানো থাকবে। এই পতাকা দেখে দেখে লোকেরা বলবে এটা হলো অমুক জায়গার ওই অমুক গাদ্দার, রাষ্ট্রের এই পদে ছিল, আমাদের ট্যাক্স, আমাদের ভ্যাটের টাকায় বেতন খাইয়া আমাদের সাথে নাফরমানি করছে। পুলিশের কাছে আমার জিজ্ঞাসা, গুলি ছাড়া কি দ্বিতীয় কোনো রাস্তা আপনাদের জানা নাই? আমরা তো আগেও পুলিশ দেখেছি, পুলিশে প্রথম ভয় দেখায়, কাজ না হলে টিয়ার সেল নিক্ষেপ করে, তাতে কাজ না হলে লাঠি সোঁটা প্রয়োগ করে, এতে কাজ না হলে ফাঁকা গুলি করে। এখন কোন জানুয়ারির হিংস্র, কোন মঙ্গল গ্রহের আইন, কোন মগের আইন পৃথিবীতে চালু হয়েছে? পুলিশ কথার উল্টা হইলেই গুলি। আপনি কোন দল করেন আমার জানা দরকার না, আমিও কোন খোদার কসম দলীয় বিষয় নিয়ে বলি না। চিরদিন গাড়ির চাকা উপরে থাকে না, চাকা ঘোরে, একদিন হয়তো আপনার ক্ষমতা থাকবে না, আজকের এই ফাঁদে আপনিই পড়ে যাবেন। সুতরাং রাষ্ট্রের পুলিশ জনগণ যদি উল্টা পাল্টা করে তাকে ভয় দেখাবে, ভয় দেখাবে, ভয় প্রদর্শন করবে। এতে কাজ না হলে কাঁদানো গ্যাস মারবে, তাতে কাজ না হলে হালকা মৃদু লাঠি প্রহার করবে, বেশি পড়বে, এতেও কাজ না হলে ফাঁকা গুলি করবে। কিন্তু আজকে কথায় কথায় গুলি, পাখির মতো গুলি। এগুলি ভালো আলামত নয়, ভালো আলামত নয়। আরবিতে একটা প্রবাদ আছে, কামা তাদিনু তুদানু, ইংরেজিতে বলে টিট ফর ট্যাট। আজকে আপনি যেরকমটি একটা ঢিল মারবেন, কোনো একদিন আপনি এই ঢিলের জবাব পাটকেল আপনিও খাবেন। সুতরাং কেউ আমরা কোনো কারণেই যেন অন্ধ না হয়ে যায়। যা হোক যা হোক, আমরা এটার প্রতিবাদ করতেছি। এই যে 4-5 জন লোক মারা গেল মুসলমানের দেশে, আমার দুঃখ লাগে। আমি কিন্তু বাংলাদেশে, আপনি আমার 1 লক্ষ ভিডিও পাবেন আমার ইউটিউবে, বাংলাদেশে কামরুল ইসলাম সাইদ একমাত্র ব্যক্তি, মরহুম আল্লাহর ওলিদেরকে বাদ দিলে যারা দুনিয়া থেকে চলে গেছেন, এই আল্লাহর ওলিদেরকে বাদ দিলে কামরুল ইসলাম সাইদ একমাত্র বক্তা অন্য ধর্মের লোকের উপরে কখনো প্রতিহিংসামূলক অথবা সাম্প্রদায়িক উস্কানিমূলক অথবা অন্য ধর্মের মানুষের উপরে কটূক্তি করে কোনো কথা বলেছি আমার লক্ষ লক্ষ ভিডিওর মধ্যে একটা ভিডিও পাবেন না। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাদের অনেক বক্তা আছে জায়গা বুঝে, ঝোপ বুঝে কোপ মারে, স্থান কাল পাত্র ভেদে কথা বলে, যেখানে যেই সুর সেখানে সেই সুর লাগায়। আমি কখনো কোনোদিন, আমার লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে আছে। আমার বাবা মারা গিয়েছে অল্প বয়সে, একজন পীরের সন্তান হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানের দায়িত্ব আমার উপরে আসলো। আমি নিজেও স্কুল কলেজ করেছি, আমি নিজেও মাদ্রাসা করেছি, আলিয়া মাদ্রাসা করেছি, কওমি মাদ্রাসা করেছি, এরপরে আমার বাবার কামিল মাদ্রাসা ইত্যাদি দেখে শুনে আসতেছি। 17 বছর বয়সে এই মঞ্চে উঠেছি একটা সাধারণ ছাত্র হিসাবে। আজকে জীবনের 52টা বছর, আমার লক্ষ হাজার ভিডিও দেখেন। আমি কোনোদিন অন্য ধর্মের লোকদেরকে আঘাত করে, হিট করে কারো ধর্ম, অনুভূতি, দেবদেবী, কারো সংস্কৃতি নিয়ে আমি উল্টাপাল্টা কথা বলিনি। বরং আমি বলেছি, আমার হিন্দু মা যদি শাখা পড়তে চায়, এটা তার ধর্ম বিশ্বাস, তারটা তাকে পড়তে দাও। আমার হিন্দু বোন যদি কপালে সিঁদুর পড়তে চায়, তাকে সেটা পড়তে দাও, এটা তার ধর্ম, তার বিশ্বাস। আমি কখনই অমুসলিমদের পক্ষে বা বিপক্ষে, অমুসলিমদের উপরে উগ্রতামূলক কথা বলি নাই। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, এ দেশে হিন্দু বেশি না মুসলমান বেশি? বুঝাও কথা বলেন, না বুঝে বলবেন না। এ দেশের পপুলেশন হিন্দু বেশি না মুসলমান বেশি? তাহলে আমার জিজ্ঞাসা আপনার কাছে, যদি আপনি মনে করেন দেশে মুসলমান বেশি হিন্দু কম, তাহলে শিক্ষা ডিপার্টমেন্টের 100 জন অফিসারের মধ্যে 90 থেকে 95 জন হিন্দু মালাউন হয় কেন? দেশে কি কোনো মুসলমান নাই? দেশে কি কোনো মুসলমান নাই? আরে তোমরা যারা আসো ক্ষমতায়, তোমাদের কি নুনু কাটা তোমাদের কোনো আত্মীয় স্বজন ক্ষমতায় নাই? তো তোমাদের লোকজনকে কেন বসাইতে পারো না? তোমরা নুনুয়া কাটা লোকদেরকে বসাইছো। 2টা ডিপার্টমেন্টে কোনো মুসলমান অফিসার খুঁজে পাওয়া যায় না, একটা হলো ব্যাংকিং ক্ষেত্র আর একটা হলো শিক্ষা ক্ষেত্র। তাহলে এই দুটার দেশের অর্থনীতি আর শিক্ষা ব্যবস্থা ধরে নেওয়াই হচ্ছে বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছে। দেশে অন্তত আমি অমুসলিম ভাইদের বিপক্ষে না, একমাত্র আমি কামরুল ইসলাম সাইদ, আমার বক্তব্য অন দ্য রেকর্ড আছে।
আমি বলেছি এই দেশের হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সন্তানদেরকে নীতি নৈতিকতার শিক্ষা দেওয়ার জন্য, মূল্যবোধের শিক্ষা দেওয়ার জন্য, ইথিক্স শিক্ষা দেওয়ার জন্য, সোশ্যাল নর্মস ম্যানার শিক্ষা দেওয়ার জন্য হিন্দু ধর্মের লোক, হিন্দু ধর্মের পণ্ডিত রাষ্ট্রীয় বেতন দিয়ে তারপরে শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে নিয়োগ দেওয়া হোক। এই হিন্দু সন্তানগুলোকে নীতি নৈতিকতা আদর্শ মূল্যবোধ জন্য শিক্ষা দিতে পারে। আমার সে বক্তব্য রেকর্ড আছে, রেকর্ড আছে। বড় অনেক এমপি, অনেক গোয়েন্দা সংস্থার লোক, অনেক উপজেলা চেয়ারম্যান আমাকে ফোন করে আমার নাম্বার কোথা থেকে কালেক্ট করেছে, আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে, ধন্যবাদ দিয়েছে। আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে কথা বলেছেন, এরকম কথা। ওই যে একটা শয়তান আছে বাস্টার্ড, বাস্টার্ড বাংলা অর্থটা আপনারা করে নিন, এটার নাম নিজুম মজুমদার। এই বাস্টার্ড পর্যন্ত আমার ব্যাপারে আমার ভিডিও দিয়েছে, আমার ব্যাপারে পক্ষে বলেছে যে আমি খুব ভালো। যেই শুনছে আমি হকের পক্ষে কথা কই, পরের দিন কয় না এটা মনে হয় জামাতের প্রোডাক্ট। দেখছেন, হক কথা কইলি বলে জামাতের প্রোডাক্ট। তো আমি ওই বাস্টার্ডে বললাম, বাস্টার্ড আমি জামাতের প্রোডাক্ট না, আমি পীরের আওলাদ, পীরের ঘরে জন্ম হয়েছি, আমি পীরের প্রোডাক্ট। হক কথা বললে যদি জামাত হইতো তো হইলাম, অসুবিধা কি? এই দেশে হক কথা কইলি কয় জামাত। দেশে একটা রোগ হয়েছে, এটা জাতিরে কোন ভূতে ধরছে, হক কথা কইলি এই জালেমরা প্রথম উঠে এটা জামাত। কি একটা আজিব দেশে, কি এক খোদার গজবের দুনিয়ায় বাস করি রে বাবা। দুনিয়ার কিছু নয়, ধরি এক কথা বল। যা হোক, তো আমি অমুসলিমদের অধিকারের পক্ষে। ধর্ম যার যার তার, দেশটা আমাদের সবার। একটা স্লোগান দেন তো সবাই, ধর্ম যার যার তার, দেশটা আমাদের। বলেন, ধর্ম যার যার তার, দেশটা আমাদের। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মগ চাকমা গাড়ো উপজাতি যারা আছি এই দেশের মালিক আমরা সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর রাখতে চাই, ভালো রাখতে চাই, দেশের কল্যাণ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকতে চাই। আপনারা কি আমার সাথে একমত না দুই মত? আমার ধর্ম আমি পালন করতে পারবো না, আমার মুসলমানকে পিটায় পিটায় মারবে, আর প্রশাসন তার প্রতিবাদ করতে গেলে গুলি করবে। গুলি ছাড়া তো অন্য পদ্ধতিও ছিল, সেগুলো আপনারা কেন অ্যাপ্লাই করেন নাই? এই কাজগুলি ভালো না। আমি একজন সচেতন নাগরিক, একজন পীরের সন্তান হিসাবে আমি প্রতিবাদ করা আমার ইমানি দায়িত্ব মনে করি। অনেক হুজুর আছেন কিয়ামতের ময়দানে বোবা হয়ে উঠবে, অনেক হুজুর আছে অন্ধ হয়ে উঠবে। তো রব্বি লিমা হাসারতানি কি আমা, আল্লাহ কিয়ামতের দিন আমারে অন্ধ বানাইলেন কেন, বোবা বানাইলেন কেন? আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে, আরে নাফরমান, তুই দুনিয়ায় চোখ ছিল, কানার মতো ছিলি। কিছু হুজুর আছেন খানকার মধ্যে খালি তসবিহ পড়ে। দেখেন কিছু পীর আছে, সব পীর না, কিছু দুই একটা পীর আছে মক্কার দুয়ারের কুত্তা খাদায়, কিন্তু মুরিদ যে প্রজেক্ট ডাকাতি টাকা, ব্যাংক ডাকাতি করা টাকা, চুরি করা টাকা, ব্যাংক লুট করা টাকা, রাষ্ট্রীয় টাকা, বেগম পাড়ায় পাচার করা টাকা, সেই টাকা দিয়ে পীরের 1.5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে দিছে। হুজুর মক্কার দুয়ারের কুত্তা খাদাইলো, মারেফতের দৃষ্টিতে আধ্যাত্মিক জগতে ওইটা দেখলো। কিন্তু এই ডাকাত যে জনগণের পয়সা হক নষ্ট করা, মাথায় বাড়ি দেওয়ার টাকা দিয়ে গরু কিনে পিসাবের ওরসে দিয়েছে, এইটা হুজুর কিবলার খবর নাই। হুজুরটা একবার জিজ্ঞেস করা দরকার ছিল, কিরে তুই যে 1.5 লাখ টাকা দিয়ে গরুটা কিনে দিলি, এটা কিসের টাকা রে বাবা, কিসের টাকা এটা? আমার দেশে ইমাম সাহেব হুজুরে অনেক ইমাম কথা বলতে চান কিন্তু পারেন না, আর অনেক ইমামরা কথা বলেন না। এই শোনেন, নবীজির মসজিদ কাঁচা ছিল, নবীজির মসজিদে এয়ার কন্ডিশন ছিল না, নবীজির মসজিদে টাইলস ছিল না। কেউ যদি মসজিদে টাইলস এয়ার কন্ডিশন লাগাই দিতে চায়, আরে জিজ্ঞেস করবেন, খোঁজ নেবেন ওর টাকাটা কিসের টাকা। এদেশে অনেক লোক আছে জনগণের মাথায় বাড়ি দেওয়া টাকা, ব্যাংকের থেকে কোটি কোটি টাকা নিয়ে এটাকে ইচ্ছে করে ফল্ট করে জনগণের ব্যাংক ডাকাতি টাকা, প্রজেক্ট ডাকাতি টাকা, তারপরে দালালির টাকা, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের টাকা, সেই টাকা দিয়ে দুই একটা ভালো কাজ করে মনে করে বেশ তো চলে গেছি। আর আমরাও হুজুরেরাও হাদিয়ে একটু ভালো মোটা অঙ্কের পাইলে একেবারে ডাকাত ইরশাদ শিকদার, মকিন গাজী, সুইডেন আসলামের মতো সন্ত্রাসীরও জান্নাতুল ফেরদাউসের 4র্থ তলায় উঠায় দেয়। এই কাজগুলি ভালো না। তো আল্লাহ তাআলা রহম করুন, এই দেশটা আমাদের সবার, সবাই মিলে দেশটাকে সাজাবো। তবে অমুসলিমরা যেই পরিমাণে কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি, মাদ্রাসার আলিয়া মাদ্রাসার কোনো ওস্তাদ এখানে আছেন? আলিয়া মাদ্রাসায় পড়ান এরকম কোনো ওস্তাদ শিক্ষক আছেন?
মাদ্রাসাকে ঢুকাইছে কারিগরি শিক্ষার সাথে। মাদ্রাসায় কারিগরি শিক্ষায় বোধহয় বিগত 10-15 বছরে এই দেশে কোনো নুনু কাটা মুসলমান নাই, সব অকাটা মালাউন ওইখানে ঢুকাইছে। আর হুজুরেরাও বেতনের জন্য এইরকম হয়ে গেছে, হুজুররাও তার কোনো বাদ প্রতিবাদ করতে সাহস পায় না। আর ইমানের জোর থাকলেই না প্রতিবাদ করবে, ইমানের জোর না থাকলে মুনাফিক ইমাম দিয়ে প্রতিবাদ করে কেন? এ কথা কামরুল ইসলাম সাইদ বললি, কামরুল ইসলাম সাইদ লোক ভালো না। তো ভাই কথা আল্লাহর জন্য বলছি, এখনো বলি, ভবিষ্যতে বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। গরমের দিন আগামীকালকে খুলনা পার হয়ে মোংলাতে আমার মাহফিল। জানি না শত 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 মাইল কিভাবে যাব, কেমনে যাব জানি না। গত পরশুদিন একটা মাহফিল ছিল, আমি অসুস্থতা জনিত কারণে আসতে পারিনি। অসুস্থতা বলতে ওই প্রচন্ড গরমে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। তো আজকেও আসার ইচ্ছা ছিল না। পরে মনে মনে ভাবলাম যে মানুষ তো নানান মন্তব্য করবে, নানান মন্তব্য। 2 ঘন্টার ওয়াজ করতে কমসে কম 24 ঘন্টা আমাকে জার্নি করতে হবে। এটা আপনারা অনেক সময় বক্তাদের সামনের দিকটা দেখেন, বক্তাদের পিছনের দিকটা অনেকেই আপনারা দেখেন না। আল্লাহ তাআলা আপনাদের প্রতি রহম করুন। আমাদেরকে বলছিলাম সমালোচনা কার করব ভাই, কার করব? নিজের সমালোচনা করি। আল্লাহ আমার গুনার কারণে পৃথিবীতে বিপর্যয় হয়েছে, আল্লাহ আমার গুনাহ মাফ করুক, আল্লাহ আমার গুনাহ মাফ করুক, আল্লাহ আমাদের গুনাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোনাজাত না ভাই আর পারবো না, রাতন হয়েছে তো, অলরেডি 56 হয়ে গেছে, সম্ভব নয়। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ভাই ভাই মুসলিম ইসলামী তরুণ কি ওরে বাবা, মুসলিম ইসলামী তরুণ একতা সংঘ মানে নাম বাংলাদেশে যা ছিল আবেগে সবগুলো দিয়েছে। এত নামের দরকার নেই, ছোট নাম হলে ভালো। যাক, সেই ভাই ভাই মুসলিম ইসলামী তরুণ একতা সংঘকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, যেন আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করেন। তো মোনাজাত কি আপনারা কেউ করবেন? আল্লাহ, এখন বাদশার কাছে হাত তুলবো, দিলটা নরম করেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হন, দিলটা নরম করেন। মনের মধ্যে একটা খুব আবেগ নেন, একটা আবেগ নিয়ে মনে মনে একটা আবদার করবেন, আল্লাহ কত কাফের বেদিন আপনার হাবিবকে, আপনার রসুলকে দেখলো, উম্মত হয়ে আপনার হাবিবকে আমি দেখতে পারলাম না। ও মালিক, ও মালিক, জীবনে একবার হলো হাবিবে কিবরিয়াকে স্বপ্নে দেখার সৌভাগ্য নসিব করিয়েন। মনটা নরম করে ফেলেন, মনটা নরম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা নাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। গুনার বোঝা মাথায় নিয়া আমরা গুনাহগারেরা তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তাআলা মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতা তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, এই সংগঠন এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ সারা দেশটা তাপে পুড়ে যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তেসকার নামাজ হয়েছে। আল্লাহ তাআলা, আমাদের গুনার কারণে, আমাদের পাপের কারণে, আমাদের সীমা লঙ্ঘন করার কারণে, আমাদের বেয়াদবির কারণে আল্লাহ আপনার সঙ্গে আমরা নাফরমানি করেছি। নাফরমানির কারণে, আমাদের নাফরমানির কারণে সারা দুনিয়ায় বিপর্যয় সৃষ্টি হয়েছে। আল্লাহ আপনার কাছে তওবা করি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রব্বি। আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। আব্বা আম্মার জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ তাআলা এলাকায় যত মুর্দেগানরা কবরে শুয়ে আছে, আল্লাহ সকল কবরবাসীর আযাব মাফ করে দেন। রব্বুল আলামিন,
এই চট্টগ্রামের জমিনে অনেক বড় বড় আল্লাহ আপনার ওলিরা, অনেক বড় বড় মুহাক্কিক ওলিরা, আল্লাহ জবরদস্ত অনেক বড় বড় ওলি আল্লাহরা এই চট্টগ্রামের জমিনে শুয়ে আছে। আল্লাহ অনেক বড় বড় আলেম এই জমিনে শুয়ে আছে। আল্লাহ এই জমিনের মানুষগুলোকে আপনি গোমরা করবেন না, এই জমিনের মানুষগুলোর আপনি পথ হারা করবেন না। আল্লাহ তাআলা এই জনপদের উপরে আপনার আসমানি গজব আপনি বর্ষণ করবেন না। রব্বুল আলামিন রহমতের বৃষ্টি দান করুন আল্লাহ, রহমতের বৃষ্টি দান করুন আল্লাহ, বরকতের বৃষ্টি দান করুন আল্লাহ, প্রশান্তির বৃষ্টি দান করুন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা নাস্তাগীস। আল্লাহ তাআলা মনের মধ্যে বড় ব্যথা, মনের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রাসূলকে দেখলো, আবু লাহাব তোমার রাসূলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রাসূলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করা নসিব করে দিও। মক্কা যাওয়ার তামান্না, মদিনা জিয়ারতের বাসনা যাদের দিলের মধ্যে আছে, সোনার মক্কা মদিনা যাওয়া নসিব করে দিও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রিয় জন্মভূমি মাতৃভূমি বাংলাদেশ, আল্লাহ যেই যে ধর্মের লোকজন আছে, যেই যে দলের লোকজন আছে, সবাইকে মিলে মিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ। এ দেশের উপরে শকুনের কুদৃষ্টি পড়েছে আল্লাহ, এই শকুনদের থেকে আমাদের ঈমান আকীদা এবং আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আপনি হেফাজত করেন আল্লাহ। দেশের নাস্তিক মুরতাদেরা অতিরিক্ত বাড়া বেড়েছে, দেশের নাস্তিক মুরতাদেরা আমাদের কলব থেকে, ইমাম থেকে ঈমান আকীদা তাহজিব তামাদ্দুন কেড়ে নিতে চায়, আমাদের শিক্ষা সংস্কৃতি সভ্যতা কেড়ে নিতে চায় আল্লাহ। আমাদেরকে জেগে ওঠার তৌফিক দান করেন, সজাগ সচেতন হওয়ার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।